বরাবরের মতো আমি আবার আসলাম আপনাদের নতুন কিছু দেখানোর জন্য। দেখেন এখান থেকে কিভাবে গর্ত করে বালু কেটে নিয়ে গেছে। এটা হচ্ছে পাহাড়ের বালু, মাছরাঙার বাসা। সুন্দর একটা অনুভূতি এনে দিবে আপনাকে যদি এইরকম জায়গায় আসেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তগুলো আপনাকে চাঙ্গা করবে ভিতর থেকে। প্রকৃতির সাথে যত সময় মিশে থাকবেন তত সময় আশা করি সুস্থ থাকবেন। প্রকৃতি মানুষকে শান্ত রাখে, মনকে ভালো রাখে। এদিক দিয়ে একটা রাস্তা গেছে, এটা কোন জায়গায় আসলে একটু দেখে আসি। ওয়াও, দেখতে পাচ্ছেন দর্শক, ওয়াও, জাস্ট ওয়াও। পাহাড়ের গা বেয়ে রাস্তাটা গেছে, একটু আগায় গিয়ে দেখি কি আছে। এই যে ধানের জমি দেখতেই পাচ্ছেন, কিছু মানুষ ধান কাটতেছে। এই যে জুম করলে এগুলো দেখা যাবে হয়তো। এই যে দর্শক, সূর্য পাহাড় এরই ভাজে ভাজে চাষাবাদও চলতেছে। দেখেন এই সেই টুংঘর, খুব কাছাকাছি চলে আইছি। অন্যদিন হয়তো টুংঘরেই গিয়ে আপনাদেরকে দেখাবো। কি মায়াবী পাহাড়! এই পাহাড়গুলো যে দেখে নাই তাকে আসলে ভাজে ভাজে পাহাড়ের খাঁচে খাঁচে সৌন্দর্য। অদ্ভুত এক মায়ার নগরীতে চলে আইছি দর্শক। মায়ের কারণে এই পাহাড় থেকে বের হতে পারতেছি না। পাহাড়গুলো আসলে কত সুন্দর লাগতেছে এই জায়গা থেকে। সন্ধ্যা নেমে আসে, যে কোনো আলো কম, ভালোভাবে সৌন্দর্য বোঝা যাচ্ছে না। তারপরেও আমি আপনাদেরকে সর্বোচ্চ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে গেলে কি সমস্যা হবে? ওভার